মিষ্টি ছাড়া হ্যাঁ সবই তো এনেছি করে ছাড়া এই নাও ক প্যাকেট দুধ গো? এই যে নাও তুমি একটা নাও দিয়ে ছাড়া বড়ার সময় টিপে ছাড়া টিপে এখন চা হবে বললে যে ভেতরে পড়াইশুটি আছে দেখো তার আগে চা দাও তুমি মা বললে না আমরা পিকনিক করছি রে এখন আসুন সবাই যাবো তো দুধ আনবে দুধ পিকু কাজ করছে আমরা কি করছি আসার পর বাড়ির পাশে বলো পিকনিক বলো পিকনিক করছি বলো পিকনিক বলো মা কি করছো পিকনিক প্রত্যেক বছরই ওরা এই কজন মিলে 31-এ পিকনিক করে। তো আমার বিয়ের পর 31-এ এই পিকনিকটা হয়নি, তো এই বছর আবার সেই সুযোগ হয়েছে। এই বছর আমি ওদের সাথে পিকনিকে যোগ দিয়েছিলাম। আর রিসেন্টলি দীঘা ঘুরে আসার পর আমাদের পিকনিকে অত বাজেট ছিল না, তাই জন্য পিকনিকের মেনু সেরকম কিছু না হলেও সবাই মিলে এরকম একসাথে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। শুধুমাত্র একটা হুজুগ সবাই একসাথে হওয়ার। তো আমাদের পিকনিকের মেনু ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর যারা নিরামিষ খাবে মানে আম্মারা তাদের হচ্ছে নিরামিষ আলুর দম, আমরাও খেয়েছি, সবার জন্যই করেছিল। আর হচ্ছে এরকম ডিম কষা। এখানে আলুর দমও রান্না হয়ে গেছে, ডিম কষাও হয়ে গেছে, এখন হচ্ছে গরম গরম কচুরি। কচুরি ভাজার সাথে সাথেই সবাইকে খেতে দেওয়া হয়ে গেছিল। আগে ছেলেরা খেয়েছে, তারপর খেয়েছি আমরা। যেহেতু 12টা বেজে যাবে তাই জন্য তাড়াহুড়ো করে আমরাও খেয়ে নিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ার! ইয়ে কেক কাটা হবে। হ্যাপি নিউ ইয়ার খুলে দে, ক্রিমটা বার করে দে। يا الحبيب اسمها صبوحة خطبها نصيب مد يدك كنا بتعطيها 12টার সময় এরকম কেক কেটে রিল বানিয়ে তারপর সবাই মিলে এখানে বসে পড়েছি কেক আর কফি নিয়ে। তোমরা কারা কারা 31-এ পিকনিক করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।